আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18 বাংলার সুপ্রিয় দর্শক, পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞানমান কোরআন আপনাদের স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সানমার প্রপার্টিস, SARM স্টিল ও ডায়মন্ড সিমেন্ট। আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, NFL প্রপার্টিস, পার্কভিউ হসপিটাল এবং CSCR হসপিটাল। প্রিয় দর্শক, রমাদান চলছে, আমাদের চেষ্টা চলছে আল কোরআনকে বুঝবার, কারণ এটা হলো রমজান মাস, কোরআন বুঝবার মাস। আমরা কোরআনকে বুঝতে চাই আমাদের নিসর্গ দিয়ে, আমাদের প্রকৃতি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব আমাদেরকে সাজিয়েছেন আমাদের জন্য, এবং সাজিয়েছেন সবচেয়ে বেশি যেই বিষয়টি দিয়ে, সেই বিষয়ের নাম হলো উদ্ভিদ। আমরা কথা বলতে সেই উদ্ভিদ নিয়ে। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন বরেণ্য উদ্ভিদবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন তরুণ আলেমে দ্বীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই উদ্ভিদ আমরা মনে করব যে এই পৃথিবীর সাজসজ্জার, সবুজায়নের সবচেয়ে বড় মাধ্যম। সেই নিয়ে যে আলোচনা, সেই আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা যেরকম বলছিলাম, এই মহাবিশ্ব যে সবুজ, আমরা যে নিঃশ্বাস নেই, আমরা যে বেঁচে থাকি, আমাদের সভ্যতা যে আবর্তিত হয়, উন্নত হয়, আমরা যে বাসগৃহে বসবাস করি, আমাদের যে নানাবিধ নির্মাণ সামগ্রী রয়েছে, তার নেপথ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে দানটি সবচেয়ে বড় ভূমিকা রাখে, সেটা উদ্ভিদ। আল কোরআনে উদ্ভিদ নিয়ে অসংখ্য কথা রয়েছে, উদ্ভিদের উপকার নিয়ে, উদ্ভিদের সৃষ্টি নিয়ে, বিবর্তন নিয়ে। আমরা শুরুতে যেতে চাই আল কোরআনের কাছে। তো জনাব ডক্টর রেজাউল হোসাইন, আল কোরআন উদ্ভিদ সম্পর্কে যে নির্দেশনাগুলো রয়েছে বা যে বক্তব্য রয়েছে, আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ মোহতারাম আপনাকে। দেখুন, আপনি সুন্দর করে একটা ভূমিকাও দিচ্ছিলেন, সেখানে আমি ভাবছিলাম যে এই উদ্ভিদের যে আমরা ব্যবহার, এটা আমরা চার দিকে দেখতে পাই। বিশেষ করে আমরা এই যে সবজি খাওয়া, আমি ভাবছিলাম যে এখন ডক্টররা আমাদেরকে বেশি বেশি সবজি খেতে বলেন, উদ্ভিদ খেতে বলেন, এবং এটা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর, হেলদি ফর হেলথ। তো শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের জন্য না, আমরা যে অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাই অক্সাইড আমাদের থেকে গ্রহণ করছে এই উদ্ভিদ, গাছপালা, তরুলতা, এটাই শুধু না, আমাদের জীবনাচরণে, খাদ্য গ্রহণে, আমাদের শরীর স্বাস্থ্য গঠনে এই উদ্ভিদের যে ভূমিকা, এটা গবেষণা করা হয়, এটা যদি চিন্তা করা হয়, আসলে সিজদা অবনীত চিত্তে আল্লাহর কাছে বারবার সুজুদ দিতে হয়। আল্লাহ তাআলা বলছেন এই গাছপালা উদ্ভিদের ব্যাপারে সূরা আল হাজের 18তম আয়াতে যে আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম ওয়াল জিবালু ওয়াশ শাজার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আপনি কি দেখেননি যে আকাশ এবং এই যে তারা, সূর্য, চন্দ্র, নক্ষত্র, পাহাড় এবং এই গাছগুলি সবাই আল্লাহ তাআলা সিজদা করছে? তাহলে এই যে ইয়াসজুদু লাহু, এই যে সব কিছু, এই অনেকগুলো বিষয় আল্লাহ তাআলা এখানে এনেছেন, তার মধ্যে সাজার এনেছেন, গাছপালা এনেছেন। তো আল্লাহ বলছেন যে গাছগুলো আল্লাহ সিজদা করছে। তো বিজ্ঞানীরা স্যার হয়তো বলবেন এখানে যে গাছের যে প্রাণের কথা। তো এখান থেকে আমি দেখলাম একটা ফিচারের মধ্যে যে এটা স্পষ্ট হয় যে এই গাছগুলি, তাদের একটা প্রাণ আছে, কিন্তু না হয় তারা কি করে আল্লাহ তাআলা সিজদা করে? সিজদা করতে গেলে তার একটা প্রাণ শক্তি দরকার হবে, আদেশ পালন করার ক্ষমতা থাকতে হবে। তো সুতরাং এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সেই দিকে কিন্তু লক্ষ্য করছেন এবং সেদিকে আমাদেরকে অ্যাড্রেস করে বলছেন যে এই গাছপালাগুলি আল্লাহ তাআলা সিজদা করে। এর মানে এই গাছের একটা শক্তিমত্তা আছে, একটা প্রাণ শক্তি আছে। এরপর আল্লাহ তাআলা দেখুন সূরা ইয়াসিনের 36তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা সেই পবিত্রতম মহাপ্রশংসিত সত্তা, যিনি এইসব গাছপালা, মানুষ যাদেরকে জানে না, তাদের প্রত্যেকটি তিনি জাউজ মানে কি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এর মানে গাছকে আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন, এবং জোড়ার কারণেই কিন্তু এই গাছের যে পরাগায়ন এবং বংশবৃদ্ধি, এবং সেটা এই যে আমরা তরুলতা, শাকসবজি ক্রমাগত খেয়ে চলেছি, এবং এটা এমন না যে এটার একটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, ক্রমাগত কিয়ামত পর্যন্ত খেয়েই চলবো।
এবং সেটাকে ভোগ করেই যাব। এই যে আল্লাহ তাআলা দিচ্ছেন আমাদেরকে এই নেয়ামত, সেটাই বলেন যে এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করার কারণেই কিন্তু এইটার যে বংশ বৃদ্ধির মাধ্যমে এর এক্সপানশন হচ্ছে এবং সেটা আমরা ভোগ করতে পারছি। এভাবে করে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন এই জোড়ায় জোড়ায় সৃষ্টিগত ফলের কথা বলেছেন, যে গাছ থেকে উদ্ভিদ থেকে গাছ থেকে আমরা ফল পাই, বিভিন্ন ধরনের ফলমূল আমরা গ্রহণ করে থাকি। সূরা রাদের 3 নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ামিন কুল্লিস সামারাত জাআলা ফিহা যাওজাইন ইসনাইন, আল্লাহ তাআলা প্রত্যেকটি ফল জোড়া জোড়া সৃষ্টি করেছেন। জোড়া জোড়া সৃষ্টি না হলে তো এই ফল আবার রিপ্রোডাকশন হতো না, এটা আবার পুনরায় বৃদ্ধি ঘটতো না, এবং আমরা তাহলে এই ফল যেখান থেকে আমরা উপকার পাই স্বাস্থ্যের জন্য খুবই উপাদেয়, সেটার কিন্তু ভোগ করতে পারতাম না যদি সেটা রিপ্রোডাকশন রিসাইকেলিং না হতো। আল্লাহ তাআলা সেই যাওজাইনের মাধ্যমে সেই ব্যবস্থা করে দিলেন। এটাও আল্লাহ তাআলা কোরআনে কোট করলেন একদম সুনির্দিষ্টভাবে। অনেক উদ্ভিদ, ফলমূল, গাছ এগুলোর কথা আল্লাহ তাআলা বলেছেন, যেমন সূরা ওয়াকিয়ার 28 থেকে 33তম এই পুরো এই প্রায় 5-6টি আয়াতের মধ্যে কিন্তু অনেকগুলি উদ্ভিদ এবং ফলমূল আল্লাহ তাআলা বলেছেন, যেমন ফি সিদরিন মাখদুদ ওয়া তুলহিন মামদুদ ইলা আখির আয়া। এই আয়াতে বলছেন যে কাঁটাহীন কুল বা বড়ই গাছ, এই বড়ই তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা এখন আমরা মেডিকেল সায়েন্স থেকে আমরা জানতে পারি যে এই বড়ই যে কতটা স্বাস্থ্যের জন্য উপাদেয় এবং স্বাস্থ্যকর একটা ফল। সে বড়ির কথা বলেছেন, কাদিবরা কলা গাছের কথা আছে বলেছেন, এবং বলেছেন সেখানে বিস্তৃত ঘন ছায়া থাকবে এবং ইত্যাদি ইত্যাদি, এবং এই ফলমূলের কথা অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে একদিকে যেরকম এরকম জোড়াজোড় সৃষ্টি করে আল্লাহ তাআলা এটা বলেছেন, আবার সুনির্দিষ্টভাবে অনেক ফলমূল গাছপালা এগুলোর কথা আল্লাহ তাআলা বলে আমাদেরকে বারবার অ্যাড্রেস করে বলে দিচ্ছেন যেন যে তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে এগুলো দান করি। আমরা চাইলে কিন্তু এইসব ফল গাছপালা সৃষ্টি করতে পারি না, সেই ক্ষমতা আমাদের নেই, একমাত্র আল্লাহ আমাদেরকে দেন এবং তার কুদরতের দ্বারাই, ক্রিয়েশন ফ্যাক্ট যেটা সৃষ্টির নৈপুণ্যতার দ্বারাই কিন্তু সেটা আমরা ভোগ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের দেয় কুদরতি নেয়ামত আমরা ভোগ করতে থাকি এবং তার কাছে শুকর করি। এই যে রমাদান চলছে, শুকর জ্ঞাপনের সময় আমরা নিশ্চয়ই চারপাশের উদ্ভিদের দিকে তাকায়, আমাদের চোখ নিঃসন্দেহে স্নাত হয়, শান্ত হয়, আমরা মুগ্ধ হই আল্লাহ রাব্বুল আলামিনের দান দেখে। আমরা বিজ্ঞানের কাছে যাব, শুনবো কীভাবে বৃক্ষগুলো এরকম সৃষ্টি হলো এবং তার মধ্যে যে বহুমাত্রিক বৈচিত্র্যতা রয়েছে তা নিয়ে আমরা কথা বলবো। তার আগে প্রিয় দর্শক যেতে চাই ছোট্ট একটা বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সানমার প্রপার্টিজ, SRM স্টিল এবং ডায়মন্ড সিমেন্ট। আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, NFL প্রপার্টিজ, পার্ক ভিউ হসপিটাল এবং CSCR হসপিটাল। আমরা আল কোরআন থেকে শুনছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য, প্রভূত কল্যাণের জন্য উদ্ভিদ সৃষ্টি করেছেন। কিন্তু আমরা যখন পৃথিবীর দিকে তাকাই দেখি কোনো জায়গাতে লাল ধরনের উদ্ভিদ, কোথাও সবুজ, কোথাও হলুদ, এবং সেগুলোর আকৃতি কোথাও বড়, কোথাও ছোট, কোথাও সেগুলো শক্ত কঠিন, কোথাও লতা গুল্ম। এই যে বহুমাত্রিক বিচিত্রতা উদ্ভিদ জগতে, বিজ্ঞান কী ভাবছে তা নিয়ে কথা বলবো প্রফেসর ডক্টর জসিমউদ্দিন স্যার আপনার সাথে। আসলে হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ সৃষ্টি আল্লাহর। এটা প্রথম যখন বৈজ্ঞানিকভাবে যখন উদ্ভিদ নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছিল, আমরা থিওফ্রাস্টাসের নাম আমরা সবাই জানি। উনি তখন এই টোটাল জগৎটাকে উনি 3-4টা শ্রেণীতে ভাগ করছেন। হ্যাঁ, উনি তখন বলছে কিছু আছে বৃক্ষ জাতীয়, অনেক বড় কাণ্ড হয়, শাখা প্রশাখা হয়। এরপরে কিছু আছে বৃক্ষ থেকে একটু ছোট, যেটাকে গুল্ম মানে বুশ জাতীয়, অনেক ব্রাঞ্চ, ছোট হয়, তাদের স্টেমটা তেমন একটা নাই। আবার কিছু আছে হার্বাসিয়াস, যে বিরুৎ জাতীয়, যেটা মানে ল্যান্ডকে কাভার করে রাখে। উনি প্রথম ওনার যে ধারণা, উনি বৈজ্ঞানিকভাবে প্রথম উদ্ভিদকে এইভাবে ধারণা দিলেন। কিন্তু ওনার পরপর তো বিজ্ঞান আস্তে আস্তে বাড়তে থাকলো। মানে আপনার যখন লিনিয়াস আসলো, তখন নামের ইস্যু আসলো, যে আমি যখন কোনো একটা উদ্ভিদকে কাজের জন্য ইউজ করব, তাকে তো ঢাকতে হবে। আর আপনি দেখেন পৃথিবীর আদি সায়েন্স হচ্ছে নামকরণ, কারণ আল্লাহ তখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, তখন নাম শিখিয়েছে এবং পাশাপাশি ফাংশন শিখিয়েছেন। হ্যাঁ, এবং সে নামের উপর বেস করে ওনাকে শ্রেষ্ঠত্ব করা হলো, যে নলেজে শ্রেষ্ঠ কে, যার কাছে জ্ঞান আছে। তো তখন থেকে কিন্তু ট্যাক্সোনমিটা শুরু হয়ে গেলো বেসিক্যালি।
তখন লিনিয়াস সেটাকে নাম এক এক জায়গায় এক এক রকম, তখন সেটাকে ইউনিক নাম দেওয়ার জন্য শুরু করলো, যে প্রত্যেকটা উদ্ভিদ প্রজাতির একটা ইউনিক নাম থাকতে হবে, যাতে বললে যাতে সারা পৃথিবীর সকল লোকেরা চিনে এক নামে। কারণ নাম এক এক জায়গায় এক এক নামে চিনে, এক এক দেশে এক এক অঞ্চলে এক এক নামে। এখন আমরা যেটা বুঝতে পারছি, পৃথিবীতে প্রায় ধারণা করছে বিজ্ঞান প্রায় 5 লক্ষের অধিক প্রজাতি আছে। তো এই প্রজাতিগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় বিস্তৃত। কেউ আছে পাহাড়ের মাথায়, কেউ পাহাড়ের ঢালে, কেউ আছে পাহাড়ের পাদদেশে, কেউ আছে মরুভূমিতে, কেউ আছে আইল্যান্ডে, এক এক জায়গায় কেউ আছে ম্যানগ্রোভে সাগরের কূলে, হ্যাঁ, কেউ আছে মিঠা পানির জলাধরের কাছে। তো এক এক জায়গায় এক এক রকম বিস্তৃতি এগুলোর। আবার এর মাঝে আছে, ধরেন আপনি যদি এককুশি থেকে শুরু করেন, এককুশি সে ব্যাকটেরিয়া, সে কিন্তু উদ্ভিদের অন্তর্গত, যেহেতু তার সেল ওয়াল আছে। দেখেন বৈচিত্র্য কেমন, এককুশি উদ্ভিদ সেটা ব্যাকটেরিয়া, তার সেল ওয়াল আছে, কারণ সে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। তাহলে এককুশি থেকে বহুকুশি, বহুকুশি থেকে ধরেন এলজি হলো, তারপরে মস হলো, ফান হলো, এরপরে জিমনোস্পার্ম আবৃতবীজী উদ্ভিদ, আবার নগ্নবীজী উদ্ভিদ, আবার একবীজপত্রী উদ্ভিদ, আবার দ্বিবীজপত্রী উদ্ভিদ। বৈচিত্র্যতার কোনো শেষ নেই উদ্ভিদের। তখন এই বৈচিত্র্যতা, এটা স্থানভেদে বৈচিত্র্যতা, পরিবেশভেদে বৈচিত্র্যতা, তার গঠনভেদে বৈচিত্র্যতা, তার যে বললেন বর্ণ, এক এক জায়গার ফুলের এক এক ধরনের বর্ণ। আমরা ধরেন এক সিজনে এক এক রকম বর্ণ পাই। ধরেন এখন চলতেছে বসন্তকাল, বসন্তকালে তো আমরা দেখুন, যদি বাংলাদেশের কথাই বলি, আমাদের প্রকৃতিতে এখন পলাশ আছে, শিমুল আছে, উদাল আছে, আরও নানা জাতের ফুল আছে, এক একটার কালার এক এক রকম। দেখেন প্রকৃতি থেকে সে যা সাজিয়ে রাখছে। এই উদ্ভিদের সাথে মানব জাতি সহ সকল প্রাণীর সম্পর্ক। আপনি জানেন, আমরা সবাই জানি, হ্যাঁ, যে আমরা কেউ খাদ্য প্রস্তুত করতে পারি না। কারণ খাদ্যের আমাদের বৈজ্ঞানিকভাবে যেটা আমরা জেনেছি, শক্তির সোর্স হচ্ছে সূর্য। এই সূর্য থেকে একমাত্র উদ্ভিদ কনভার্ট করে খাদ্য তৈরি করতে পারে। সেই খাদ্যের উপর সকল অ্যানিম্যাল, মানুষ সবাই নির্ভরশীল। তা এখন শুধু খাদ্য না, আমরা এই পর্যন্ত আমরা আমাদের গবেষণায় আমরা যেটা দেখলাম, আমরা অ্যাটলিস্ট 50 ধরনের সম্পর্ক আমরা পাচ্ছি গাছের সাথে, মানুষের সম্পর্ক পাচ্ছি 50 ধরনের। ধরেন আমি খাদ্য হিসেবে পাচ্ছি, ওষুধ হিসেবে পাচ্ছি, আমার যে বাসস্থান, ঘরবাড়ি, আমার যে যন্ত্রপাতির অংশ, আমার যে ইভেন ধরেন আমরা এই যে মেডিসিন থেকে আরম্ভ করে সকল ক্ষেত্রে গাছ সঙ্গে আছে। আপনি এটাকে কোনো ইগনোর করার কোনো উপায় নাই। এই যে প্রাণের বিষয়টা আসছে, হ্যাঁ, এই যে প্রফেসর রেজাউল সাহেব বললেন, হ্যাঁ, প্রাণ আসলে আছে, হয়তো আমরা তখন অনুধাবন করতে পারি না। কারণ আল্লাহ তাআলা যেহেতু বলছে গাছ সিজদারত, তাহলে প্রাণ না থাকলে সে সিজদা করবে কি করে? হ্যাঁ, তাছাড়া সে তো খাদ্য তৈরি করতেছে, প্রাণ না থাকলে তো কার কোনো জড় বস্তু তো খাদ্য তৈরি করতে পারে না। হয়তো আমরা তখন অনুভব করতে পারি না বৈজ্ঞানিকভাবে। হ্যাঁ, আমরা এটা কিছুদিন আগে, অল্প হয়তো 100-150 বছর আগে আমরা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দিচ্ছি যে না, প্রাণ আছে, না প্রাণ আগেও ছিল, হ্যাঁ, এখনো আছে, হয়তো আমরা অনুভব করতে পারি না। হ্যাঁ, আমরা জাস্ট ডিসকভার করেছি যে না, তার যে সায়েন্টিফিক যে মেকানিজম, এই যে প্রাণের যে সায়েন্টিফিক মেকানিজম, সেটা আমরা অনেক পরে ব্যাখ্যা করতে পেরেছি। হ্যাঁ, কিন্তু গাছ জীবিত, সৃষ্টির শুরু থেকে জীবিত। তা এই গাছের সাথে ধরেন সকল প্রকার জীব জড়িত, সকল প্রকার প্রাণী জড়িত। পবিত্র কোরআনে কিছু গাছের নাম মেনশন করছে আল্লাহ। হ্যাঁ, কোনো গবেষণা মতে কোথাও দেখা যাচ্ছে 39 প্রজাতির উদ্ভিদ, হ্যাঁ, কোথাও দেখা যাচ্ছে কোনো পত্রিকা, কোনো যে গবেষণা প্রবন্ধে দেখা যাচ্ছে 24টার মতো, কোথাও 18টার মতো। নাম্বার যেটাই হোক, পবিত্র কোরআনে কিন্তু আপনার উল্লেখ করা হয়েছে গাছের কথা, এবং ঘন বনের কথা উল্লেখ করা হয়েছে, হালকা সবুজ বনের কথা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, কিন্তু গাছ উপকারী এই বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আমরা সেই প্রাচীনকাল থেকে আমরা দেখছি, খাদ্যের থেকে আরম্ভ করে সব কিছু গাছ দিয়ে শুরু হয়েছে, তাই না? তো গাছকে আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত। পোশাক পরি, তার পিছনে সবকিছু, আপনার কাপড় চোপড় যা আছে তাও গাছ, সব গাছ। যখন মানুষ বুনন শিখলো, তখন ফাইবার উৎপাদন করে সেই সকল প্ল্যান্ট মানুষ বের করে নিয়ে আসলো জঙ্গল থেকে। তখন সেগুলোকে কাল্টিভেশন করে বাড়ির আশেপাশে ডোমেস্টিকেট করে রেখে দিল। এইভাবে প্রত্যেকটা ব্যবহৃত গাছ মানুষ বন থেকে নিয়ে এসে তার সভ্যতার চতুর্দিকে এনে, যেটাকে আমরা এগ্রিকালচার বলি, যে প্রিমিটিভ এগ্রিকালচার,
হ্যাঁ, মানুষ হয়তো বারবার বনে যাওয়া সম্ভব হতো না, তখন বন থেকে এনে বাড়ির কাছে এনে সেটাকে চাষ করতো তার প্রয়োজনে। তো সেখানে সব ধরনের ফলমূল থেকে আরম্ভ করে সব ধরনের গাছপালা আছে। এখন আজকে ফুড সিকিউরিটির কথা ভাবছি আমরা, তাহলে ফুড সিকিউরিটি কী দিয়ে হবে? আমরা শুধুমাত্র গ্রেনের উপর নির্ভর করলে হবে না, আমাদের কন্দ জাতীয় আছে, আলু জাতীয় গাছপালা আছে যেগুলো বক্ষণযোগ্য। আপনি জানেন পান আলু, গাছ আলু, তার প্রায় 25 থেকে 30টা প্রজাতি আছে, এর ভিতর ম্যাক্সিমাম বক্ষণযোগ্য। তাদের দেখেন পাতার পান আলু যেটা, সেটার পাতার যে পেটিউল আছে, পেটিউলের গোড়ায় আপনার বড় একটা আলুর মতো হয়ে থাকে, প্রায় 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম হয়ে থাকে। ইভেন সেটা আপনার আষাঢ় মাস থেকে কার্তিক মাস পর্যন্ত সেটা ধরতে থাকে। তাহলে আলু হয় একবার শীতকালে, আর এটা দেখেন সারাকালে হচ্ছে, তার 5 মাস যাবত আপনাকে দিয়ে যাচ্ছে। এখন সেটা যদি আমার যেহেতু মানুষ ইউজ করতেছে প্রাচীনকাল থেকে, তার মানে সেখানে টক্সিক নাই, তাহলে বিকল্প হতে পারে। আবার সেটার গোড়ায় বড় একটা কন্দ তৈরি হয়, পুরোটাই কার্বোহাইড্রেটে ভর্তি। তাহলে এইভাবে ধরেন কচু জাতীয় অনেক কচু গাছ আছে পৃথিবীতে, এর অনেকগুলো কিন্তু বক্ষণযোগ্য, যেখানে কার্বোহাইড্রেটের পরিমাণ প্রচুর বেশি, এবং তাহলে অন্য খাবারের উপর চাপ কমে যাবে নিশ্চয়ই। তাহলে আমাদের ফলগুলো, আমাদের কাঁঠাল, আপনি এক কাঁঠালের কথা চিন্তা করেন না, এক আমের কথা চিন্তা করেন, হ্যাঁ জামের কথা চিন্তা করেন। শুধু তারা যে শুধু খাদ্যের জন্য তা না, সে খাদ্য, ওষুধ, আরো নানা ধরনের পুষ্টি উপাদান সেখানে ভরপুর। তাহলে আল্লাহ তো সব ব্যবস্থা করে রাখছে নেচারে। এখন আপনি যদি আপনার এটা দিয়া, আপনার মাথা দিয়া চিহ্নিত করে আপনি আপনার ব্যবহারের জন্য নিয়ে আসতে পারেন, সেটাই আপনার উপকার। অনেক ধন্যবাদ মোহতারাম স্যার, আপনি চমৎকার বলছিলেন। সুপ্রিয় দর্শক, আমাদের চারপাশে আমরা আসলে গাছ দিয়ে আবৃত আছি, উদ্ভিদ দিয়ে আবৃত আছে, এবং আমাদের জীবনের যে নিঃশ্বাস নেওয়া থেকে শুরু করে মানব সভ্য মানুষ হিসেবে বেঁচে থাকা, তার সব আয়োজনের সাথে কোনো না কোনোভাবে গাছ জড়িত। স্যার বলছিলেন যে আমাদের সাথে 50 ধরনের সম্পর্ক গাছের। আল কোরআন থেকে আমরা একটু আরো শুনতে চাই, হাদিস থেকে শুনতে চাই। ডক্টর রেজাউল হোসাইন স্যারের কথা সূত্র ধরে একটি আয়াত এখানে আমি শুরুতে কোট করতে চাই। দেখুন, আল্লাহ তাআলা খেজুরের কথা বলেছেন কোরআনে, এবং বলেছেন এভাবে সূরা আন-নাহলের 67তম আয়াত, ওমিন সামারাতিন নাখিল ওয়াল আ'নাব তাত্তাখিযুনা মিনহু সাকারা ওয়া রিজকান হাসানা। এখানে খেজুর এবং আঙ্গুরের কথা আল্লাহ তাআলা বলেছেন, এবং বলেছেন যে এই যে খেজুরের গাছের খেজুর, আঙ্গুর, এ দিয়ে তোমরা কি করছো? এ দিয়ে তোমরা সাকার মানে হচ্ছে মাদক, মানে অ্যালকোহল তৈরি করছো। এখন এই যে অ্যালকোহল তৈরি, এই অ্যালকোহলটা কিন্তু ঔষধ তৈরিতে একটা অন্যতম একটা ইনগ্রেডিয়েন্টস, কারণ এই অ্যালকোহল ছাড়া তো ওষুধ হচ্ছে না। আমরা যে হাত পরিষ্কার করি যে পদার্থ দিয়ে, সেটার ক্ষেত্রেও আমাদের অ্যালকোহল ব্যবহার হচ্ছে। আল্লাহ তাআলা এটাও কোট করলেন যে এই যে আমি তোমাদেরকে এই যে খেজুর দিলাম, এই যে আঙ্গুর দিলাম, তা দিয়ে তোমরা কিন্তু সেটা উপকার গ্রহণ করছো। এবং এর পাশাপাশি আরেকটা কথা বললেন, ও রিজকান হাসানা, পবিত্র রিজকও তোমাকে দিচ্ছি। একদিকে যেরকম ঔষধ হিসাবে তোমরা ব্যবহার করতে পারছো, আরেকদিকে খাবার হিসাবে তোমরা ব্যবহার করতে পারছো। এরপর আল্লাহ তাআলা বললেন চমৎকার একটা কথা, আল্লাহ বলছেন যে ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াকিলুন। যারা আকলমান, যারা বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত গবেষক, রিসার্চার, তাদের জন্য এই সৃষ্টির মধ্যে কি আছে? নিদর্শন আছে, আয়া আছে, সাইন আছে। এর মানে হলো যে এই আঙ্গুর, খেজুর দিয়ে হয়তো এমন অ্যালকোহল তৈরি করা যাবে যে অ্যালকোহল বিভিন্ন রকম মেডিসিন ডেভেলপমেন্টে কাজে লাগবে। আল্লাহ তাআলা সেদিকেও কিন্তু ইশারা করে দিলেন যে দেখো, এর মধ্যে কিন্তু তোমাদের জন্য নিদর্শন আছে। এরপর সূরা আন-নাহলের 11তম আয়াত আল্লাহ তাআলা বলছেন ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুন। এখানে আল্লাহ তাআলা জাইতুনের কথা বলেছেন, যে আল্লাহ তাআলা উৎপাদন করেছেন এই জাইতুন, ওয়ান নাখিল, খেজুরের কথা বলেছেন, ওয়াল আ'নাব ওয়া মিন কুল্লি সামারাত। এখানে আল্লাহ তাআলা বলেছেন আয়াতের শেষে ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এখানে ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল, এবং সেখানে বলেছেন জাইতুনের কথা। আল্লাহু আকবার। এই জাইতুন যে কি, এটার যে জাইতুনের তেল যে কি পরিমাণ উপকারী, এটা একদিকে যেরকম জাইতুনের ফল থেকে সুগন্ধি এবং উপকার তেল পাওয়া যায়, এছাড়া এটা আবার জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। সুবহানাল্লাহ, মানে মাল্টিপল ইউজ আল্লাহ তাআলা করেছেন, এবং বলেছেন যে এই সব কিছুর মধ্যে তোমাদের জন্য চিন্তাশীল যারা,
ইয়াতাফাক্কারুন, তাদের জন্য এখানে নিদর্শন আল্লাহ তাআলা। অনেক ধন্যবাদ মোহতারাম রেজাউল হোসেন। আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। শিল্প দর্শক, আমরাও যেন আল্লাহ রাব্বুল আলামিনের চারপাশে দেখা দৃশ্য দেখে চিন্তাশীল হই। স্যারের কাছে অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা বাংলাদেশে আমরা জানি যে যেই পরিমাণ বনভূমি প্রয়োজন সেই পরিমাণ বনভূমি নেই, এবং আমরা বরং বৃক্ষ কর্তন করার ক্ষেত্রে খুবই সাংঘাতিক মনোযোগী। এই ক্ষেত্রে ইসলামের তো নির্দেশনা আছেই। বৃক্ষ কর্তনের ক্ষেত্রে আপনি একটু আমাদের জন্য বলেন যে আমাদের এই পরিণতি কীরকম হতে পারে। হ্যাঁ, আসলে আমাদের তো বাংলাদেশে তো থাকার কথা ছিল 25% বনভূমি আমাদের ব্যালেন্স এনভায়রনমেন্টের জন্য। সেই জায়গায় আমরা নাই, কিন্তু আমাদের ম্যাক্সিমাম যদি আমরা ধরি 17.5% পর্যন্ত ধরতে পারি, সেটা অর্থাৎ গ্রিন কভার আছে। তা এখন এই গ্রিন কভার বাকিটা না থাকার কারণে আমরা নানাভাবে আমরা কিন্তু আক্রান্ত হচ্ছি। কারণ আমাদের জীববৈচিত্র্যের বিশাল একটা অংশ সেগুলো থাকে বন জঙ্গল গাছপালায়। তো সেটা কিন্তু আমাদের অনেকভাবে কমে গেছে। আর তাছাড়া আমরা ইদানিং একটা জিনিস ঢুকিয়ে দিয়েছি, এখানে একটা ইস্যু আছে। ধরেন আপনার যে নেটিভ যে গাছগুলো আছে সেটা আপনার জন্য দেওয়া হয়েছে, জি হ্যাঁ, আপনাকে এগুলো মেনটেন করতে হবে। আপনি যদি সেখানে এগুলো কেটে আপনি আফ্রিকান অথবা অস্ট্রেলিয়ান অথবা অ্যামাজনের গাছ, এরকম ঘটনা আমাদের ঘটছে মানে কি গত 4 দশকে বাংলাদেশে 10 থেকে 15টা প্রজাতির বৃক্ষ দিয়ে সারা বাংলাদেশকে ভরিয়ে দেওয়া হয়েছে। এতে হয়ে গেছে কি, আমাদের উদ্ভিদগুলো, আমাদের বৃক্ষগুলো নিজস্ব বাসস্থানে বিপন্ন হয়ে গেছে। যে ইউক্যালিপটাস কি এরকম একটা বৃক্ষ? হ্যাঁ, মানে ইউক্যালিপটাস, আকাশমণি, মেহগনি, রেনট্রি, চাম্বুর ইত্যাদি এগুলো। তো এগুলো বিদেশ থেকে আসা। হ্যাঁ, বিদেশ থেকে হয়তো আমরা কোনো একটা কারণে আনছি, আমাদের টিম্বার দরকার ছিল, আমাদের জ্বালানি দরকার ছিল, আমরা ভাবছি এগুলো খুব দ্রুত বাড়ে। তো যাই হোক, একটা যুক্তি দিয়ে আনা হয়েছে, ভালো। কিন্তু এগুলাকে এমনভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছে, ফলে আমাদের গাছপালা আর এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যেদিকে তাকান আপনি, সব দিকে দেখা যাচ্ছে শুধু ইউক্যালিপটাস, মেহগনি, আকাশমণি ইত্যাদি। তো ফলে হচ্ছেটা কি, আমার উদ্ভিদের সাথে আমার যে জীববৈচিত্র্য, পশু পাখি, তারা আর নাই। আমার মৌমাছি নাই, আমার ইনসেক্ট নাই, আমার বাটারফ্লাইজ নাই, এগুলো সব কমে গেছে। প্রকৃতির যে সার্ভিস এগ্রিকালচারে, সেটা ধরনের ইনসেক্ট, বাটারফ্লাইজ, হানিবিস এরাই দেয়। আমার যে প্রোডাকশন এগ্রিকালচারে, আমাদের ধান, গম, যত ধরনের এগ্রিকালচারের প্রোডাকশন আছে, এগুলোর সাথে তো এই সকল ইনসেক্ট জাতীয় যে সকল জীব আছে এগুলো জড়িত। এখন যদি আমার দেশি গাছপালা না থাকে, তাহলে সেগুলো থাকতে পারতেছে না। তো ফলে হয়ে গেছে কি, আমি একটা কথা বারবার বলি, বন্যা হলে পানির কোনো অভাব থাকে না, কিন্তু সুপেয় প্রাণী থাকে না। আপনি শুধু গ্রিন করলে হবে না, আপনাকে রাইট গ্রিনিং করতে হবে। আমার এই ভূমির জন্য আল্লাহ তাআলা, প্রফেসর সালার খান এক সময় বলছিল 5000 প্রজাতির পুষ্পক উদ্ভিদ আছে আমাদের এই ভূমিতে। আমরা এই পর্যন্ত প্রায় 4000-এর কাছাকাছি আমরা রেকর্ড করতে সমর্থ হয়েছি। তাহলে এই যে 4000-5000 উদ্ভিদ আল্লাহ তাআলা এই ভূমির জন্য দিয়েছে, এই ভূমির প্রয়োজনে, এখানকার যে ইকোসিস্টেম তার প্রয়োজনে দিয়েছে। এখন যদি আপনি এগুলোকে সরিয়ে আপনি যদি অস্ট্রেলিয়ান গাছ লাগান, তাহলে এখানকার যে জীবজন্তু, পশু পাখি ছিল, তারা ওই গাছের সাথে পরিচয় না। ওটা তো এটা খাওয়ার যোগ্য না তাদের কাছে, তাদের আবাসের যোগ্য না, তাদের যে গঠনশৈলী, যেটা ওখানে সে বাসা বাঁধতে পারে না। তারপরে ইভেন ওর পাতা মাটিতে পড়লে অনেক সময় পচে না। তাহলে মাটিতে তো বিশাল একটা ফ্লোরা আছে, আমার ব্যাকটেরিয়া আছে, ফাঞ্জাই আছে, অন্যান্য অ্যানিমেল আছে সেখানে ছোটোখাটো, যেগুলো এই পাতাগুলো পচার উপর নির্ভর করে, পচলে এরা এগুলো খায়। তাহলে সবগুলো মিলে একটা অসুবিধা তৈরি হয়। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা চমৎকার আলোচনা শুনলাম। সুপ্রিয় দর্শক, আমরা এই আলোচনাটি আরো লম্বা করতে পারতাম, কিন্তু সময় স্বল্পতার জন্য শুনতে পারলাম না। নিশ্চয়ই অন্য কোনো সময় আমরা শুনবো। কিন্তু এই জ্ঞানটি বা এই মেসেজটি আমরা নিজেরা নিতে চাই যে আমাদের এই বাংলাদেশের মতো দেশের যে উদ্ভিদ প্রয়োজন, আমরা যেন সেই উদ্ভিদের ব্যাপারে মনোযোগী হই। আমাদের এখন যেই ধরনের উদ্ভিদ চাষ হচ্ছে, কিছু ফলও চাষ হচ্ছে, ড্রাগনের মতো কিছু ফলের কথা আমরা নাম বলতে পারি, যেগুলো আমাদের দেশের ফল না। ফলে হয় কি, যে এই দেশের উদ্ভিদ এবং ফল জগৎ ভীষণভাবে বিঘ্নিত হয়, যা আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বিঘ্নিত করার পাশাপাশি জীববৈচিত্র্য নষ্ট করার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর সহায়ক হিসেবে ভূমিকা পালন করে। আমরা আজকে আলোচনায় সেই বিষয়টি নিশ্চিত হয়েছে। কাজে আসুন আমরা আমাদের এই পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ উদ্ভিদ দিয়ে আমাদের পরিবেশকে সবুজ করে ফেলবার ক্ষেত্রে ভূমিকা রাখি, এবং আমরা যদি আমাদের চারপাশকে, প্রকৃতিকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত উদ্ভিদ দিয়ে ভরে ফেলতে পারি, আশা করা যায় যে যেমন জীবন আমরা চাই, সমৃদ্ধ জীবন, সুস্থ জীবন, ইনশাআল্লাহ তেমন জীবন আমরা লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করবার তৌফিক দান করুক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।